কি করে ব্যালেন্স করো এই অ্যাক্টর দেব আর এই প্রডিউসার দেবকে? আই থিঙ্ক দুজনকে চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় কি অ্যাক্টর দেবের স্বপ্নটাকে প্রডিউসার দেব সাপোর্ট করছে, আর প্রডিউসার দেবের স্বপ্নটাকে অ্যাক্টর দেব সাপোর্ট করছে। কখনো ঝগড়া হয় এদের দুজনের ভিতরে? না, মানে কি হয় না, সি অ্যাজ অ্যান অ্যাক্টর আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, বাট প্রডিউসারও তাই চায়। এদের যে এত মানে অ্যাজ এ প্রডিউসার আমারও তো ওই সত্তাই কি আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। মানে সে ফর এক্সাম্পল আজকে ধূমকেতু যেহেতু রিলিজ হচ্ছে, যখন আমি সুযোগ পেলাম, দেখতে পেলাম দ্যার ইজ এ পসিবিলিটি, 1% পসিবিলিটি কি আমি ধূমকেতুটা রিলিজ করতে পারি, ডিসপাইট আমার রানার সাথে ঝামেলা চলছে। রানা জানেও নাই, বম্বে থেকে মিটিং করলাম, মিটিংয়ে সেটেল করলাম, আই জাস্ট গিভিং। যদি আমি খুব না ভুল করি, সরি কাটলাম, এই সাথে কিন্তু তোমার প্রজাপতি 2 এরও শুটিং চলছে, রাইট? ডেস্টিনি গো। এবারে সি দ্য থিংস দ্যাট কি কতজন বা এই সুযোগটা পায়। যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে কমে যাচ্ছি, এই কমার মধ্যে আমি অনেকটা বেশি আছি। তো এই বেশিটাকে আগলে রাখতে গেলে তোমাকে তো পরিশ্রমিক হতে পারো, পরিশ্রমিক তো বলে না, পরিশ্রমিক হতে হবে, তোমাকে হার্ডওয়ার্কিং হতে হবে। তুমি বাড়িতে বসে ল্যাদ খেলে হয়তো আগের খাদান চলে গেছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। না, খাদান হিট হওয়ার পর আমাদের ঘুম উড়ে গেছিলো, কি হোয়াট নেক্সট। আমি জানি না ধূমকেতু রিলিজ হওয়ার কথা, কিন্তু ধূমকেতু যখন এলো হঠাৎ করে, ধূমকেতু আমার জীবনে আই গেভ ইন দ্য বেস্ট রিলিজ ডেট এই বছরের 15 আগস্ট। কিন্তু রিলিজ ডেট তো হলে হবে না, এখন এক্সপেকটেশন এখন অনেক বেশি হাই। আমাদের সবচেয়ে বেশি ভয় ছিল একটা মরা ছবিকে আমরা রিলিজ করতে যাচ্ছি, অ্যান্ড যেখানে আমার রঘু ডাকাত আছে আর ওইদিকে খাদান রিলিজ হয়েছে, এনি অ্যাক্টর উড হ্যাভ সেটকে রঘু ডাকাতে পরে রিলিজ করবো, নট নাও। কারণ রঘু ডাকাত বিগ ফিল্ম, বিগ ক্যামেরাস, টিজার পড়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন রঘু ডাকাতটা কী। তার মাঝখানে এই সাহসটা নেওয়া এবং নিজেকে কনভিন্স করা আমি এর মাঝখানে এটা বিক্রি করবো, আমি এর মাঝখানেও দর্শক বুঝতে পারবে না কি ইট ইজ নট লেস দেন খাদান, ইজ নট লেস দেন রঘু ডাকাত। যখন আমরা খাদানে করেছিলাম, আমরা গ্রামে গ্রামে পৌঁছবো যারা আমার দর্শক। ধূমকেতুর জন্য আমার কাছে একদম ক্লিয়ার ছিল, আমি আজকে ধূমকেতু আজকে দর্শককে বিক্রি করতে পারবো না যদি না আমি ওদিকে 10 বছর পিছিয়ে নিয়ে যেতে পারি। আমি সেই ইভেন্টটা করলাম যেখানে পুরো ওয়ার্ল্ডটাকে তৈরি করলাম, যারা আমাদের দর্শক ছিল একটা সময়, যারা তখন বাচ্চা ছিল, তারা হয়তো তারা আমার গান দেখে খেত, যারা হয়তো কলেজে ছিল, কলেজে স্কুলে ছিল, স্কুলে যাওয়ার আগে আমার গান দেখতো, স্কুল থেকে ফেরার পরে আমার গান দেখতো, টিউশন যাওয়ার আগে আমার গান দেখতো, টিউশন যাওয়ার পরে আমাদের গান দেখতো। সেই ইউথটাকে, সেই জেনারেশনটাকে আমি যদি জাগিয়ে দিতে পারি, যদি আমি ফিরিয়ে আনতে পারি, আই এম দেয়ার। অ্যান্ড টাচউড, থ্যাঙ্কস টু মাই টিম, আমরা ওয়ার্কআউট করলাম কীভাবে কী করবো। এই যে বললেন কি দেব প্রডিউসার দেব একটা সব ঠিক আছে, সবাই চায় সাকসেসফুল হতে। প্রডিউসার দেবও চায় কি আমার ছবি ব্যবসা করুক, একটা দেবও চায় কি ছবিটা দেখার পর লোকে বলে দারুণ করেছে, দেব উড়িয়ে দিয়েছে। তো আমার মনে হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। ধূমকেতু যদি আজকে বানাতে অ্যাক্টর দেব, প্রডিউসার দেব কি চেঞ্জ করতো? 5টা কি চেঞ্জ? না আজকে আমি কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, শুভশ্রী গাঙ্গুলি, ইভেন দেব ফর দ্যাট ম্যাটার, ধূমকেতু যদি আবার আমরা বানাতে পারবো না। মানে টাকা দিয়ে ধূমকেতু বানানো যাবে না। ইট ওয়াজ পিওরলি আউট অফ প্যাশন, ইট ওয়াজ পিওরলি আউট অফ ইমোশন। ইমোশন মানে দেব শো হচ্ছে ভালোবাসা না, ইমোশন মানে আমরা এমন একটা কাজ করতে চলেছি যেটা বাংলায় কোনোদিনও হয়নি। ওই সময় দাঁড়িয়ে প্রস্থেটিক মেকআপ, প্রথম সূর্যের আলোর আমাকে শ্যুট করতে হবে, এই ম্যাজিক আওয়ারটাকে আমাদের রিক্রিয়েট করতে হবে। তার জন্য আমাকে 6টার মধ্যে আই হ্যাভ টু বি অন দ্য ফ্লোর। 6টায় যদি ফ্লোরে যেতে হয় তাহলে আমাকে 2টা থেকে মেকআপ করতে নামতে হবে। কখনো রাত্রে 10টা অবধি শুটিং হয়েছে, ওই মেকআপটা আমাদের 10টা অবধি রাখতে হয়েছে। 10টা রাত্রে 2টো খেয়ে সকাল 10, তারপর দিন রাত্রে 10টা অবধি না খেয়ে কিন্তু কোনোদিন কষ্ট পেতাম না। হয় না কি পরিস্থিতি কী হচ্ছে, আরে খুব কষ্ট হলো আজকে, না আমার সবসময় মনে হতো কি কিছু নতুন করছি। তো এখনও সেটা মনে হয় কি, আমি ডাবিং করার সময় এটা আমি অনেক ইন্টারভিউতেও বলেছি, আবার বলছি কি ধূমকেতু আমার জীবনে এমন একটা ছবি আমি চাইলেও এর থেকে ভালো করতে পারবো না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, আমি এই ছবিতে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ক্যারেক্টার চাইলেও তারা তার থেকে ভালো করতে পারবে না। সে এইটার হোক, সে আমার ক্যামেরাম্যান হোক, ডিরেক্টর হোক, কস্টিউম হোক, সব কটারই আর্ট ডিপার্টমেন্ট হোক, লোকেশন যারা রেকি করেছে তারা হোক, আমরা কেউ ধূমকেতুকে রিক্রিয়েট করতে পারবো না। ভালো তো দূরের কথা, 100 গুণ খারাপ বানাতে পারবো, ভালো আমার মনে হয় না। ধূমকেতু যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। চোখে ঘুম 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 নামে না, কেন ঘুম 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 আসে না জানি না।